সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে ফ্রি পিকের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে ফ্রি পিকের নতুন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন আজকে ফ্রি পিকে চলে যাচ্ছি। তো ফ্রি পিকে একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই যে এখানে নতুন অ্যাকাউন্ট, এটাতে ৭৪টা ডাউনলোড হয়েছে এবং সেই সাথে ৭৪টা ডাউনলোডের সাথে আমাদেরকে দিয়েছে $৩.৭৭, অর্থাৎ এখানে ৭৪টা ডাউনলোডে আমরা পেয়েছি $৩.৭৭। তো এইটা হচ্ছে লাস্ট মান্থের আপডেট। তো একদমই নতুন অ্যাকাউন্টে এর থেকে আর বেশি আশা করা যায় না। তো ফাইল যত বেশি থাকে তত কিন্তু ডাউনলোড বেশি হয় এবং সেই সাথে আমাদের কিন্তু সেলও সেরকম হয় এবং সেই সেলের উপর নির্ভর করে আমাদের কিন্তু ডলারটা দিয়ে থাকে। তো এখানে যেহেতু আমি বেশ কয়েক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে আমরা ভেক্টর ফাইল দিতে পারি। তো আজকে একটু অন্যরকম একটু জিনিস দেখাবো, যেটা হচ্ছে যে ভেক্টর তো সবসময়ই দেই, তো আমরা আজকে ইমেজের জন্য ফাইল রেডি করব। তো ইমেজ যখন আমরা ফাইল রেডি করব তখন আমরা কিভাবে ইমেজগুলো রেডি করব এবং কোথায় এর আইডিয়া পাবো যে কোনগুলো ইমেজ এই ফ্রি পিকে বেশি সেল হয় এবং কোন ইমেজগুলো আমরা তৈরি করব এবং কোথায় প্রম্পটগুলো পাবো সেই ধারণাগুলো দিব এবং কিভাবে আপনারা কাজ করবেন সেটাও আজকে দেখাবো। তো দেখেন, এই যে ফ্রি পিক কন্ট্রিবিউটর রয়েছে, আপনারা যারা নতুন আসবেন তখন নতুনদের জন্য কিন্তু এখন এটাতে হার্ড হয়ে গেছে অনেক। কেন বললাম হার্ড হয়ে গেছে? কারণ যারা নতুন অ্যাপ্লাই করতে যাবে তাদের জন্য এখন 200টা ফাইল দিতে হবে, 150 থেকে 200টা ফাইল রেডি করতে হবে এবং প্রত্যেকটা ফাইল কিন্তু কোয়ালিটিফুল করতে হবে। যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু ফ্রি পিক এখন আর নতুন অ্যাকাউন্ট দিচ্ছে না। যদি আপনি কোয়ালিটিফুল ফাইল দিয়ে থাকেন তাহলে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করবে এবং আপনি অ্যাকাউন্ট পাবেন। তো বি কেয়ারফুল, এখানে যদি আপনি নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু কোয়ালিটিফুল ফাইল এখানে আপলোড করতে হবে। তো দেখেন, আমরা যারা আগে থেকে এখানে কন্ট্রিবিউটর রয়েছি, তো এখানে ভালো কিছু করতে হলে কিন্তু আপনি বেশ কিছু জিনিস ফলো করলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আপনাদের জন্যই আজকে এই ভিডিওটি খুব সুন্দর করে সাজিয়েছি। দেখেন, এই যে বাম পাশে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোর মধ্যে দেখেন সার্চ ট্রেন্ড রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো টপিক রয়েছে এবং অনেকগুলো যে ফাইলগুলো সেল হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি ধরেন এই যে বিজনেস কার্ড বা অন্যরকম একটা কিছুতে যাই, তো সেখানে গেলে আমরা কি দেখতে পারবো? ধরেন এখানে যাচ্ছি, এখানে গেলে আমরা দেখেন এই ধরনের ফাইলগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু সেল হচ্ছে মার্কেটে এবং সেই সাথে দেখেন এই ফাইলগুলো কিন্তু এখানে প্রিমিয়াম আইকন দেওয়া, অর্থাৎ এগুলো সেল হচ্ছে এবং এইগুলো মানুষ কিন্তু টাকা দিয়ে কিনে নিচ্ছে। তো দেখেন এখানে পিএনজিও রয়েছে, তো আপনি পিএনজিও করে দিতে পারেন। তো পিএনজি করতে গেলে একটু কষ্ট করতে হবে, ফটোশপে গিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো যেহেতু আমরা এআই দিয়ে তৈরি করছি, তো এইখান থেকে ধরেন আপনি এই ফাইলগুলোর মতো ফাইল বানাতে চান তাহলে কিন্তু পারবেন, এআই দিয়ে কিন্তু সবই সম্ভব। তো তো দেখি আর কোনো অপশন রয়েছে কিনা। তো দেখেন এখানে রয়েছে ফুডে আসি, দেখি ফুডেও দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, এগুলোও কিন্তু সেল হচ্ছে। তো এই যে নেক্সট পেজে গেলে আরও দেখতে পারবেন। তো এইরকম, তো এইখান থেকে আমি একটা এই ফাইলটাকে বেছে নিচ্ছি। তো এই ধরনের ফাইল যদি মনে করেন যে এই ধরনের ফাইল দিতে চাই, তাহলে আপনি এই যে প্রম্পটটা রয়েছে এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করব এইভাবে, Ctrl+C। তো দেখেন এইটা যখন আমি ওপেন করেছি এটা রিলেটেড আরও কিন্তু ফাইল এখানে দেখাচ্ছে। তো এটাকে আমি কপি করলাম, Ctrl+C। কপি করার পরে আমি চলে যাব আমাদের যে পাওয়ারফুল একটা এআই রয়েছে চ্যাটজিপিটি, এই চ্যাটজিপিটিতে চলে আসব। চ্যাটজিপিটিতে আসার পর আমরা কিভাবে প্রম্পটগুলো পাবো, এই চ্যাটজিপিটি থেকেই আমরা প্রম্পটগুলো পাবো। তো এক বা একাধিক প্রম্পট পাওয়ার জন্য আমরা চ্যাটজিপিটিকে এভাবে লিখতে পারি, আই
আই নিড, ধরুন আমি 20 অর্থাৎ 20টা প্রম্পট আমি চাচ্ছি এই রিলেটেড, তো আমি এখানে দিতে পারি আই নিড 20 প্রম্পট, এখানে একটা স্পেস দিয়ে দিই, প্রম্পট আইডিয়া অ্যাবাউট দিস প্রম্পট দিতে পারেন, অথবা অ্যাবাউট দিস লিখে আমরা যে প্রম্পটটা কপি করেছি এটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দেব। তো দেখেন এখানে কিন্তু চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে এই প্রম্পটগুলো দিয়ে দিয়েছে। তো এই প্রম্পটগুলো ব্যবহার করে আমরা ফাইল তৈরি করব। তো ফাইল তৈরি করার জন্য আমাদের যে এআইটা বর্তমানে সবচেয়ে ফেমাস একটা এআই এবং ইমেজ তৈরির জন্য একদমই পাওয়ারফুল একটা এআই, সেটা হচ্ছে যে লিওনার্দো এআই। এই এআইটি ব্যবহার করে আপনি কিন্তু ইমেজ তৈরি করতে পারবেন। তো চলেন আমরা চলে যাচ্ছি লিওনার্দো এআই এ। তো এই সেই লিওনার্দো এআই। তো আপনারা যদি নতুন লিওনার্দো এআইতে আসেন তখন আপনাদেরকে ইমেল দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, অথবা পাসওয়ার্ড ইমেল সেট করে আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করে এখানে মজার বিষয় হচ্ছে যে এই লিওনার্দো এআই 150 পয়েন্ট ফ্রিতে দিয়ে থাকে, অর্থাৎ এটা আপনার পেইড ইউজ করতে হবে না, আপনাকে ফ্রিতে 150 পয়েন্ট দিয়ে দিচ্ছে এবং 150 পয়েন্ট দিয়ে আপনি কিন্তু অনেক ইমেজ তৈরি করতে পারবেন। তো এখানে ইমেজ জেনারেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনি আপনার প্রম্পটটা দিয়ে দিবেন এবং এই দিকে কিছু অপশন রয়েছে, চাইলে আপনি এই অপশনগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তো দেখেন প্রথমে যে অপশনটা রয়েছে এগুলো হচ্ছে মডেল অর্থাৎ রোবট। এই এআইটার যে রোবটগুলো রয়েছে এই রোবটগুলো ইউজ করে আপনি কিন্তু কাজ করতে পারবেন, অর্থাৎ এক একটা রোবটের এক এক ধরনের ইমেজ জেনারেট করে দেবে। তারপরে চলে আসি নিচের দিকে, দেখেন এটা অটো নিয়ে নেবে, এটা প্রম্পট এনহ্যান্স অর্থাৎ অটো এটা হয়ে যাবে। তারপরে নিচের দিকে এইগুলো আমরা পেইড যদি নেই তাহলে এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। তো নিচের দিকে আসি যে জেনারেশন মুড, এটাকে ফাস্ট রাখতে হবে, যদি আমরা পেইড নেই তাহলে কোয়ালিটি এবং আলট্রা এগুলো ইউজ করতে পারবো। তারপরে এখানে রয়েছে ইমেজ ডাইমেনশন, তো এইটাকে আমরা দেখেন 2:3 অথবা 1:1, 60:9 অথবা এখানে মোর আরও রয়েছে। তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটা ইউজ করতে পারবো। তো এখানে রয়েছে স্মল, মিডিয়াম, লার্জ। তো স্মল আর মিডিয়াম আমরা ইউজ করতে পারবো ফ্রিতে, যদি আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই তাহলে আমরা এখানে লার্জ ইউজ করতে পারবো। তো এখান থেকে নাম্বার অফ ইমেজ, কয়টা ইমেজ হবে একটা ক্লিকে অর্থাৎ একটা প্রম্পটে, তো এটা এইখান থেকে ব্যালেন্স করতে পারবেন। তো এখানে 4 দিয়ে দেওয়া আছে, তো আমি 4ই রাখছি, কারণ এই ফ্রিতে এই 1 2 3 এই 3টা ইউজ করা যাচ্ছে না, তো 4 নিয়েই আমরা কাজ করি। তো এখানে এসে আমরা যে প্রম্পটগুলো তৈরি করেছি দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে 20টা প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমি প্রথম প্রম্পটটা নিয়ে যদি একটু কাজ করি, এখানে নিয়ে যে Ctrl+C, এখানে এসে Ctrl+V, দেখেন এখান থেকে 20টা ক্রেডিট কাটবে, অর্থাৎ 150 পয়েন্টের ভিতরে 20টা ক্রেডিট কাটবে। তো এখানে দিয়ে দিলাম জেনারেট। তো দেখেন এখানে জেনারেট হচ্ছে। তো আমরা পরের প্রম্পটটা একটু কপি করে নিয়ে আসি, এখান থেকে Ctrl+C, এখানে এসে এটা যখন জেনারেট হয়ে যাবে তখন আমরা ওইটা দিয়েও ট্রাই করব। তো জেনারেট হতে একটু সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি জেনারেট হওয়া পর্যন্ত। তো দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা যে ইমেজটা এখানে রিসার্চ করলাম সেই ইমেজটার মতো কিন্তু দেয়নি, একদমই আলাদা এবং ভিন্ন কনসেপ্ট দিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে আসলেই চ্যাটজিপিটিটা কতটা পাওয়ারফুল। তো আমি যদি পরের প্রম্পটটা এখানে দেই এবং জেনারেট করি, দেখেন এখান থেকে এখন আমরা ডাউনলোড করে নেব। তো ওটা জেনারেট হতে হতে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে এটা ডাউনলোডে ক্লিক করছি, তারপর
এখানে দেখেন এগুলো সবগুলোই ভিন্ন ভিন্ন কনসেপ্ট, চাইলে আপনি 4টাই নিতে পারেন অথবা চাইলে আপনি একটা কনসেপ্ট নিতে পারেন। তো দেখেন এখানে আরেকটা বিষয় আছে, এখান থেকে আপনি আপ স্কেল করতে পারবেন। তো যেহেতু এখানে আপ স্কেল করলে আপনার এক্সট্রা ক্রেডিট কাটবে, তো আমরা এখান থেকে আপ স্কেল করছি না, জাস্ট আমরা এখান থেকে ইমেজগুলো জেনারেট করে নিব। দেন আমরা কি করব, আমাদের বিভিন্ন কিন্তু সফটওয়্যার রয়েছে আপ স্কেল করার এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, চাইলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তো আমি আজকে এমন একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে আপ স্কেল করে দেখাবো, যাতে মানে সব কম্পিউটারে সাপোর্ট করে এবং সবাই আমরা কাজ করতে পারি, যাতে করে আমরা আপ স্কেল করতে পারি। তো দেখেন ফ্রি পিকে এটা জেনারেট হতে হতে ফ্রি পিকে যখন আমরা আপলোড করতে যাব, আপলোড সেকশনে আসলে দেখেন এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন যে এখানে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন ফটোসে রয়েছে যে জেপিজি মাস্ট হতে হবে, তারপর এখান থেকে 1.5 MB মিনিমাম এবং ম্যাক্সিমাম 250 MB হতে হবে, এবং রেজুলেশনস হতে হবে 4 MB মিনিমাম এবং ম্যাক্সিমাম হতে হবে 100 MB। তো এইগুলো মাথায় রেখে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। কেন? কারণ এই যে দেখেন এটাও কিন্তু দিয়ে দিয়েছে, তো এটাও কিন্তু অসাধারণ। তো এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি একটা। তো দেখেন এই ইমেজগুলোর যে সাইজ, সেই সাইজটা যদি আমি দেখাই আপনাদেরকে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে দেখেন এখানে দেখাচ্ছে 685 KB, অনেক কম। তো এইগুলো যদি আপলোড করি কিন্তু আমাদের ফ্রি পিকে নিবে না। তো দেখাই আপনাদেরকে এক্সাম্পল হিসাবে, দেখেন এখানে ডাউনলোডে ক্লিক করে আমি যদি এটাকে আপলোড করি, দেখেন এটা নিচ্ছে না, এখানে দেখাচ্ছে কি দেখছেন, এটা ইরর দেখাচ্ছে। তো এটা ডিলিট করে দিচ্ছি, আমরা এটাকে প্রসেস করে নিয়ে আসি। তো যেহেতু আমি বললাম যে আমি একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তো চলুন আপ স্কেলে চলে যাচ্ছি। এই আপ স্কেলটা আপনারা গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে এখানে কিছু সেটিংস করে নেবেন, যেমন এখানে জেপিজি দিবেন, পিএনজি দিলে কিন্তু নিবে না আবার। তো এখান থেকে জেপিজি দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে আপ স্কেলে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে এখান থেকে একটা ইমেজ দিয়ে দিবেন, অথবা যদি মাল্টি ইমেজ দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে স্কেলিংটা, ইমেজ স্কেলটা কত হবে, এখান থেকে কিন্তু এটা স্কেলিংটা কন্ট্রোল করা যায়। তো আমি এখান থেকে 2x দিয়ে দিচ্ছি, তো যত আছে তার থেকে দ্বিগুণ হবে। তো এখান থেকে আপ স্কেলে ক্লিক করলাম, তো দেখেন এটা আপ স্কেল হচ্ছে। তো এই আপ স্কেল হতে একটু সময় লাগবে। তো এই আপ স্কেল যদি আপনি অনেকগুলো ফাইল একসাথে করতে চান, তাহলে আপনি কি করতে পারেন, একটা ফোল্ডারে এই ফাইলগুলো রাখতে পারেন। এবং এই যে দেখেন দ্বিতীয় স্টেপে রয়েছে যে আপনি যদি ব্যাচ করতে চান, তাহলে এখানে ব্যাচে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অপশন পাবেন, ওইখানে গিয়ে জাস্ট আপনি ফোল্ডারটা দেখিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে আপ স্কেলের অপশনটা পেয়ে যাবেন। এবং ওই ফোল্ডারটা দেখিয়ে দেওয়ার সাথে সাথে ওখানে যতগুলো ফাইল রয়েছে সবগুলো একসাথে আপ স্কেল হবে। এটাই হচ্ছে এখানকার মজার বিষয়। এবং এটাতে কিন্তু একদম লো কম্পিউটারের কনফিগারেশনের কম্পিউটারেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন আরেকটি আপ স্কেলের সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে অ্যাডোবির গিগাপিক্সেল, টপাস গিগাপিক্সেল। তো এইটা যদি ইউজ করেন, অবশ্যই আপনাকে 8GB র্যাম হতে হবে, কোরাই 5 হতে হবে, না হলে কিন্তু আপনার 8GB র্যামেও দেখা যায় যে ওই সফটওয়্যারটা হ্যাং করে, অর্থাৎ ক্র্যাশ করে অনেক সময়। তো এজন্য ওই সফটওয়্যারগুলো ইউজ করতে হলে, ওইগুলো কিন্তু অনেক ভারী সফটওয়্যার, তো ওইগুলো ইউজ করতে হলে আপনার কম্পিউটারের কনফিগারেশনটাও কিন্তু হাই হতে হবে, এবং ওই সফটওয়্যারগুলো তাহলে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। তো সেই তুলনায় এই আপ স্কেল এইটা কিন্তু একদমই হালকা একটি সফটওয়্যার, এবং এটা দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি এই আপ স্কেলের কাজটা করতে পারবেন। তো দেখেন আপ স্কেল হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি মুভ করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা এখানে ডিফারেন্স হয়েছে। তো এখানে যদি আপনি আরও বেশি দিতেন, 2x 4x এর বেশি দিতেন, তাহলে আরও এটা কিন্তু আরও ক্লিয়ার হতো।
তো আশা করি বোঝাতে পেরেছি। দেখেন এই দিকটা খেয়াল করেন, এই পাশটা দেখেন, আর এই পাশে যদি নিয়ে আসি দেখেন একদমই স্মুথ এবং একদমই কিন্তু আপ স্কেল হয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি বোঝাতে পেরেছি। এবং এইটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গিয়েছে আমাদের ডাউনলোড অপশনে। তো আমরা কি করব, এটাকে মিনিমাইজ করে রাখছি, আমরা ফাইল আপলোডে যাচ্ছি, এখান থেকে ব্রাউজে ক্লিক করব। এই যে ফাইলটা আমাদের, অর্থাৎ দেখেন এটা কিন্তু 1.85 MB আর এটা কিন্তু কেবি। তো এটাতে দিচ্ছি, দেওয়ার পরে দেখি হয় কি না। দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এদের রিকোয়ারমেন্ট যদি আমরা পূরণ করি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না, আমরা আপলোড করতে পারবো। তো সি আপলোড ফাইলে যাচ্ছি। এখানে আসার পরে দেখেন এখানে ফাইলটা চলে এসেছে এবং এখানে একটা মজার বিষয় রয়েছে যে ফ্রিপিক এখন কিন্তু এমন একটা আপডেট নিয়ে এসেছে যে আপডেটের মাধ্যমে আপনাকে এখন আর এসইও করতে হয় না, একদম অটো এসইও করে দিচ্ছে। অর্থাৎ এসইও বলতে বোঝাতে চাচ্ছি যে টাইটেল, কিওয়ার্ড এইগুলো কিন্তু অটো নিয়ে নিচ্ছে। তো যদি আপনার মনে হয় যে এইগুলো এটার সাথে মিলছে না তাহলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, কারণ এটা তো অটো একটা সিস্টেম, তাই না? তো আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটাকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে আপনি চাইলে মডেলটা দিয়ে দিতে পারেন যে কোন এআই থেকে আপনি এই ইমেজটা তৈরি করেছেন। তো আমি লিওনার্দো থেকে যেহেতু করেছি, দেখেন এখানে লিওনার্দো অপশনটা রয়েছে, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে চাইলে এখান থেকে প্রম্পট দিতে পারেন, নাও দিতে পারেন, তারপরে এখান থেকে সেভ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে এখানে আপনি এই অপশনটা ক্লিক করবেন না, দেখবেন এটা অটো কিন্তু এআই হিসেবে ডিটেক্ট করে এআই ক্যাটাগরিতে রেখে দেবে। তো এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তো এইভাবে হলো আপনি এই ফাইলটাকে রেডি করতে পারেন। তারপরে এটা সাবমিটে দিলে এটা সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি ইমেজগুলো আপলোড করতে পারবেন এবং ইমেজ আপলোড করেও কিন্তু অনেকেই অনেক ইনকাম করছে। তো যদি এই রুলসগুলো ফলো করে কাজ করেন তাহলে আপনি কিন্তু মানে ভালো একটা ইনকাম করতে পারবেন ফ্রিপিক থেকে। যদিও ফ্রিপিক অনেক হার্ড হয়েছে, কিন্তু এখন কিন্তু ফ্রিপিকের অনেক ডাউনলোড হচ্ছে। অর্থাৎ আমরা যদি কোয়ালিটিফুল ফাইল রাখি তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হবেই, তাই না? তো ফাইল থাকলে তো ডাউনলোড হবে, এটা নিশ্চিত থাকেন। এবং ফাইল তৈরি করেন, ফাইল বানান ডিফারেন্ট ইউনিক, তাহলে কিন্তু আপনাদের সেল হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।